যে সবাই মুখে যে গণতন্ত্রের কথা বলে, যে প্রাইম মিনিস্টার আজিজ মার্কা একজনকে মনোনয়ন দিয়ে দিলেন, বেগম জিয়াকে আমরা জোর করে জেলে রাখছি, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে। জামাতে ইসলাম দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি আছে। অসুস্থতা নিয়ে যতটা তাদের উদ্বেগ, তার চেয়েও মনে হয় তাকে নিয়ে রাজনীতি করাটাই এ যাবৎ তাদের বড় চর্চা বলে মনে হয়েছে। তাদের পলিটিক্সটা তাকে নিয়ে করেছে। যখন তার এই বিচার কার্য সম্পাদন হচ্ছে, তখন অহেতুক প্রলম্বিত করা, অনুপস্থিত থাকা বিচার কার্যকে বিলম্বিত করেছে। আর তারা লিগ্যাল ফাইটও বেগম জিয়ার জন্য কিছু করতে পারেনি, এবং বাইরেও এমন কোনো আন্দোলন বাংলাদেশে রাজপথে করতে পারেনি যেটা চাপ সৃষ্টি করতে পারে। যে সবাই মুখে যে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া, এ বিষয়টা খুঁজে পাওয়া দুষ্কর। যে প্রাইম মিনিস্টার আজিজ মার্কা একজনকে মনোনয়ন দিয়ে দিলেন, তিনি তাদের দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন। তো এইসব বিষয়গুলো খুব দূর অতীতের, বাংলাদেশের মানুষের মনে আছে। এরকম ইলেকশন হলে কি কারো অসন্তুষ্ট হওয়ার কথা? আর আপনি কতটা জনপ্রিয় প্রমাণ করতে হলে তো ইলেকশনে আসতে। আমরা তো 2006 সালের ওই তত্ত্বাবধায়ক, সে তত্ত্বাবধায়ক সরকার এটা তো আদালতই বাতিল করেছে। মির্জা ফখরুল আমার অবাক লাগে, তিনি বারবার দুটা ব্যাপারে, বেগম জিয়াকে আমরা জোর করে জেলে রাখছি, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে। সরকার তো ডিরেক্টলি এখানে হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেখান থেকে কোনো নিষেধাজ্ঞা আসে। তবে আদালতে লিগ্যাল ব্যাটেলে জামাতে ইসলাম দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি আছে। তো সে ব্যাপারে তো আইনমন্ত্রী বলেছে সেটা তো আমাদের বিষয়। ইলেকশন কমিশন 40টা দলকে নিবন্ধিত করেছে। এখন এই ইলেকশন কমিশনকে তো আওয়ামী লীগ সরকার বলে দেবে না অমুককে নিবন্ধিত করো, অমুককে করো না। এ ধরনের কোনো আদেশ আদালতকে যেমন করা হয় না, ইলেকশন কমিশনের মতো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, সেখানেও এই ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে। বিএনপি জামাতকে নামাইছে, তারা ইলেকশনে যাবে না, এই অবস্থায় তাদের তো সন্ত্রাস করতে হবে। সন্ত্রাসে তাদের সহযোগিতা জামাত, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি। আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি, আমাদের সমৃদ্ধি, আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের এখনকার স্মার্ট বাংলাদেশ, এসব পরিকল্পনা কি তাদের কথাই করি? আমরা তো এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে। আমি যে মিনিস্টার, সেখানে কত উন্নয়ন হয়েছে দেখুন। একটা বিষয় আমাদের ঘাটতি আছে, সেটা নিয়ে আমরা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা নিয়ে আমরা রোড সেফটি, এটা আমাদের একটা দুর্বলতা, সেটা কাটানোর জন্য আমরা তো আমাদের দেশটার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি।